14 এপ্রিল 1912 রাতের আকাশে ছিল তারার মেলা, আর সাগরে ভেসে চলেছিল এক বিস্ময়কর সৃষ্টি টাইটানিক। আধুনিক দৃশ্যের প্রতীক, মানুষের গর্ব আর প্রযুক্তির বিস্ময়। কিন্তু সেই রাতেই প্রকৃতির এক বরফখণ্ড বদলে দিল হাজারো মানুষের ভাগ্য। আজ আমরা ফিরে যাব সেই রাতের ভয়াবহ মুহূর্তে, জানবো টাইটানিকের বিস্ময়কর যাত্রা, সংঘর্ষ আর অশ্রু জড়ানো পরিণতির গল্প। 1909 সালে ইংল্যান্ডের বেলফাস্ট শহরে হারল্যান্ড অ্যান্ড ওলফ কোম্পানি টাইটানিকের নির্মাণ শুরু করে। টাইটানিক ছিল 882 ফুট লম্বা এবং 92 ফুট চওড়া। এটি ছিল এক বিশাল প্রাসাদের মতো, যাতে ছিল সুইমিং পুল, জিম, গ্র্যান্ড সিঁড়ি, বিলাসবহুল হোটেল রুম এবং প্রথম শ্রেণীর রেস্টুরেন্ট। এই জাহাজ তৈরি করতে সময় লাগে 3 বছর, আর খরচ হয় প্রায় $7.5 মিলিয়ন, আজকের হিসাবে প্রায় $200 মিলিয়ন বেশি। 10 এপ্রিল 1912 সকাল 9:30 ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় টাইটানিক। অন বোর্ড ছিলেন প্রায় 2224 জন মানুষ, তার মধ্যে ধনী ব্যবসায়ী, অভিজাত পরিবার, মধ্যবিত্ত, দরিদ্র, অভিবাসী এবং 900 জনেরও বেশি ক্রু সদস্য ছিল। মানুষ এই জাহাজকে বলতো অবিনাশী, কারণ এতে ছিল 16টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট। যদি 4টি চেম্বারেও পানি ঢুকতো, তবুও এটি বেঁচে থাকতে পারত, এমনটাই দাবি করা হতো। একজন অফিসার বলেছিলেন, ঈশ্বরও যদি চান তবুও এই জাহাজ ডুববে না। কিন্তু সেই কথাই যেন হয়ে দাঁড়ালো অলক্ষণে ভবিষ্যৎবাণী। দিনটি ছিল 14 এপ্রিল। চারদিকে ছিল ঠান্ডা শান্ত সাগর, কোনো বাতাস নেই, কোনো ঢেউ নেই, অদ্ভুত নিস্তব্ধতা। রাত 11:40 হঠাৎ নজরে পড়ে বিশাল এক বরফখণ্ড। ক্রু সদস্য ফ্রেডরিক ফ্লিট চিৎকার করে বললেন, আইসবার্গ রাইট অ্যাহেড, আইসবার্গ রাইট অ্যাহেড। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ তড়িঘড়ি করে নির্দেশ দেন, জাহাজ ঘুরাও। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বরফখণ্ডের সঙ্গে জাহাজের ডান পাশ ঘষে যায়, আর বড় ছিদ্র হয়ে যায় জাহাজের তলায়। পানি দ্রুত ঢুকতে থাকে। জাহাজে ছিল মাত্র 20টি লাইফ বোট, যা মোট যাত্রীর অর্ধেককেও বহন করতে পারত না। প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেনি যে টাইটানিক সত্যিই ডুবে যাবে। ধনী ও প্রথম শ্রেণীর যাত্রীদের আগে নামতে দেওয়া হয়। অনেক লাইফবোট অর্ধেক খালি নিয়েই রওনা হয়ে যায়। ভয়াবহ ঠান্ডা পানিতে মাত্র কয়েক মিনিটেই হার্ট অ্যাটাক বা হাইপোথার্মিয়ায় মানুষ মারা যাচ্ছিল। রাত 2:20 ভোর হবার ঠিক আগেই মাঝসাগরে ডুবে গেল টাইটানিক। চারদিক জুড়ে কান্না, আর্তনাদ আর ঠান্ডার নিস্তব্ধতা। প্রায় 1500 জন মানুষ প্রাণ হারায়, বেঁচে যান মাত্র 700 জন। জাহাজটি ডুবার 2 ঘন্টা পর সকাল 4টার দিকে এসে পৌঁছায় আরেকটি জাহাজ, RMS কার্পাথিয়া। তারাই উদ্ধার করে জীবিতদের। এই দুর্ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলে। 1985 সালে প্রায় 73 বছর পর আটলান্টিকের 12,500 ফুট গভীরে খুঁজে পাওয়া যায় টাইটানিকের ধ্বংসাবশেষ। এরপর থেকে অনেক গবেষণা হয়, বই লেখা হয়, সিনেমা তৈরি হয়। জেমস ক্যামেরনের 1997 সালে টাইটানিক সিনেমা এই ট্র্যাজেডিকে আবার জীবন্ত করে তোলে। আজ 15 এপ্রিল সেই হৃদয় বিদারক রাতের স্মরণে আমরা মাথা নিচু করি। টাইটানিক আমাদের শেখায়, প্রযুক্তি যতই আধুনিক হোক, প্রকৃতির শক্তি আর মানবিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। আমরা কখনো ভুলব না সেই সাহসী ক্রু, সেই নিরীহ যাত্রী, সেই দুঃখের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন ইতিহাস আরও আসছে। ধন্যবাদ।